আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাণিজ্যিকভাবে ওষুধি গাছের চাষাবাদ হলে দেশে ওষুধ শিল্পের প্রসার ঘটবে এবং কাঁচামালের আমদানি নির্ভরতা কমবে। ওষুধি গাছের চাষাবাদের জন্য প্রয়োজন 17,500 টন কাঁচামাল। এর মধ্যে দেশীয় বিভিন্ন উৎস থেকে 12,500 টন কাঁচামাল পাওয়া গেলেও 5,000 টন কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চাষাবাদ হলে আর কাঁচামাল আমদানি করতে হবে না। বৃহত্তর চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে ঔষধি গাছের চাষাবাদ হলেও বাণিজ্যিকভাবে তা শুরু হয়নি। দেশে 719টি ওষুধ তৈরির কারখানা রয়েছে। এর মধ্যে 206টি আয়ুর্বেদিক, 267টি ইউনানি ও 246টি অ্যালোপ্যাথিক। এসব ওষুধ কারখানায় ওষুধি গাছ থেকে বিভিন্ন প্রকারের ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় গৌণ বনজ সম্পদ কর্মকর্তা ডক্টর রফিকুল হায়দার বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বনাঞ্চল কাঁচামালের প্রধান উৎস। বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ এবং চাষাবাদ করলে কাঁচামাল আমদানির ওপর চাপ কমবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চাষাবাদ হলে দেশে ওষুধ শিল্পের প্রসার ঘটবে। এসব ঔষধি গাছের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো শতমূলী, অশ্বগন্ধা। শতমূলীর মূলে প্রচুর ঔষধি গুণ রয়েছে। এ কারণে দেশের ওষুধ শিল্পে এর ব্যবহার হচ্ছে। বাড়ির আশেপাশে অব্যবহৃত পতিত জমিতে, ক্ষেতের আইলে, রাস্তার ধারে সাথী ফসল হিসেবে শতমূলী চাষ করে বাড়তি আয়ের সুযোগ নেওয়া যায়। শতমূলী বিরুৎজাতীয় বহু বর্ষজীবী আরোহী উদ্ভিদ। লতায় বাঁকানো কাঁটা থাকে। পাতাগুলো দেখতে সরু সুতোর মতো। উদ্ভিদটি দেখতে খুব সুন্দর। অনেকে শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে ফুলবাগানে, বাড়ির উঠানে ও টবে লাগিয়ে থাকেন। শতমূলীর মূলগুলো গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে। দেখতে একগুচ্ছ মূলা অথবা একগুচ্ছ গাজরের মতো। শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এর ফুল ও ফল হয়। ফলে সুগন্ধ থাকে। ফল দেখতে ছোট মটর দানার মতো এবং কাঁচা অবস্থায় ফলের রং গাঢ় সবুজ ও পাকলে ফলের রং লাল হয়। ভেষজ ঔষধ হিসেবে শতমূলীর মূল ও পাতার রস আমাশয়, মৃগী, রাতকানা, স্বরভঙ্গ, স্তন্য শুষ্কতায় ইত্যাদি রোগে ব্যবহার হয়ে থাকে। 2 বছরে একটি শতমূলীর গাছ হতে মোট 2 থেকে 2.5 কেজি কাঁচা কন্দ পাওয়া যায়। চারা জমিতে রোপণের 2 বছর পর থেকে প্রতিটি শতমূলী উদ্ভিদ থেকে সম্পূর্ণ কন্দ সংগ্রহ না করে উদ্ভিদটি বাঁচিয়ে রেখে 100 থেকে 300 গ্রাম কন্দ সংগ্রহ করা যায়। প্রতি বছরেই একই শতমূলী উদ্ভিদ থেকে উপরোক্তভাবে এই সংগ্রহের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ইউনানি ওষুধ কোম্পানি হামদর্দ ল্যাবরেটরিজ, ফার্মাজেম, বিজি ল্যাবরেটরিজ, এপি, কুণ্ডেশ্বরী, সাধনা, শক্তি ঔষধালয় ও বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠান প্রতি কেজি কন্দ কাঁচা অবস্থায় 10 থেকে 15 টাকা দরে এবং শুকানোর পর 80 থেকে 300 টাকা কেজি দরে সংগ্রহ করে। অশ্বগন্ধায় রয়েছে প্রচুর মূল্যবান ঔষধি গুণ। অশ্বগন্ধাকে সাথী ফসল হিসেবে বাড়ির আঙিনায় পতিত জমিতে চাষ করে স্বাস্থ্যসেবাসহ অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। অশ্বগন্ধা একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। গড় উচ্চতা 75 থেকে 100 সেন্টিমিটার বা 1 মিটার। বহু শাখা প্রশাখা বিশিষ্ট এই উদ্ভিদের কোমল পাতার শ্বেতবর্ণের সাদা লোম থাকে। ফুল উভলিঙ্গ, ফল মটরের ন্যায় গোলাকার ও পাকলে লাল বর্ণ ধারণ করে। বীজ অপেক্ষাকৃত ক্ষুদ্র, মিশ্রণ ও চ্যাপ্টা। অশ্বগন্ধার মূল বেশ নরম এবং মূল ভেঙে নিলে ভেতরটা সাদা দেখা যায়। নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফুল ও ফল হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফল পাওয়া যায়। অশ্বগন্ধার সম্পূর্ণ উদ্ভিদটিতেই মূল, পাতা, ফল ও বীজে ভেষজ গুণাগুণ রয়েছে। সাধারণত এই উদ্ভিদের মূল খিঁচুনি, মাথা ব্যথা, স্নায়ুবিদ দুর্বলতা, যৌন দুর্বলতা ও অনিদ্রায় ব্যবহৃত হয়। এছাড়া মায়ের দুধের পরিমাণ বাড়াতে এবং বার্ধক্যজনিত দুর্বলতা দূর করতে মূলের রস ব্যবহার হয়ে থাকে। ফল ও বীজ ক্ষুধাবর্ধক, দুধকে ঘনীভূত করার কাজে বীজ ব্যবহার করা হয়। 6 মাসে 1 বিঘা থেকে 160 কেজি শুকনো মূল পাওয়া সম্ভব। স্থানীয় বাজার ও ইউনানি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিগুলোতে অশ্বগন্ধার ব্যাপক চাহিদা রয়েছে। হামদর্দ ল্যাবরেটরিজ
রোদে শুকানো মূলের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি 120 টাকা এবং স্থানীয় বাজারে শুকনো মূল, কাণ্ড ও পাতা একত্রে প্রতি কেজি 100 টাকা দরে বিক্রি হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।